হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মানে কি বলো তো, এটা হচ্ছে টিচার্স ডের আগের দিন। তো ব্লগগুলো মানে অনেকগুলোই ব্লগ হয়ে গেছে, কিন্তু আমি এডিট করতে পারছি না বলে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তো যাই হোক, এখানে রিক আমার সাথে অনেক কথা বলছিল, তাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যাতে সে ভালোভাবে বুঝতে পারে। যাই হোক, ও তো ছোটো, ওকে সবটা এখন বুঝিয়ে বলতে হবে। তো তারপরে দেখো আমি যে কি বাজার করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তার কারণ হচ্ছে রিককে নিয়ে গেছিলাম, ওকে আসার সময় বাজারটা করে নিয়ে এসেছিলাম ওকে রেখে দিয়ে। এই যে দেখো সজনে ডাঁটা আর এখানে গিমার শাক এনেছি। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে গিমার শাকটা নতুন শুনেছো। তো এটা আমাদের এখানে পাওয়া যায়, তেতো লাগে খেতে, কিন্তু খেতে খুব ভালো লাগে, তেতো লাগলেও টেস্টি। তারপরে এখানে রিকের জন্য অনেক মানে খাবারগুলো এনেছি। আর এখানে একটা চাল কুমড়ো এনেছি, মা অনেক দিন থেকেই বলছিলেন চাল কুমড়ো খাবেন। তো আমাদের গাছে হতো আগে, এবছর গাছে হয়নি, তার জন্য একটা কিনে নিয়ে এসেছি। আর এখানে কাঁচকলা এনেছি, আর এখানে বেগুন রয়েছে, মানে অল্প অল্প করে সব রকমের সবজি নিয়ে এসেছি এখানে। আর যেটা আছে, এই যে রিকির একটা পেন্সিলের দরকার ছিল আর কাটার ছিল না, তো কাটারেরও দরকার ছিল। ও খাতাতে এখন লেখা স্টার্ট করছে, প্রথম মানে প্রথম স্টার্ট করছে, ওর দুটো পেন্সিল শেষ। তো যাই হোক, ও কাটার দিয়ে কেটে কেটে নিয়ে নেয়। তো ভেবেছি এবার কাটার দিয়ে কেটে তারপরে আমি আমার কাছে রেখে দেবো। এই যে যাওয়ার সময় আখের জুস খেয়েছিল, স্ট্রটাকে ব্যাগে করে নিয়ে এসছে। যাই হোক, এই যে সবজি, এইটুকু সবজি কিনেছি। আর এখানে রিকের জন্য কিছু ম্যাগি, চাউমিন, চিপস এগুলোই নিয়ে এসেছি। আর একটা ম্যাগি মশলা রয়েছে, ব্যাস এটুকুই নিয়ে এসেছি। আসার সময় আজকের বাজার এই মানে এতটুকুই বাজার। বাজারে গেলে একটা দুটো করতে করতে অনেক বাজারই হয়ে যায়, সেটা আমাদের ধারণার বাইরে। তারপরে দেখো এখানে মাছ নিয়ে এসেছি আজকে। তো মাছ আমরা যেদিনকেই আনি একটু বেশি করে নিয়ে আসি, রেখে দিই, 2 দিন এখন হবে মানে ওরকমটা ভেবেই নিয়ে আসি। তার কারণ হচ্ছে আমি অনেক মানে আমি কাঁটা মাছ খেতে ইচ্ছে করলে রিকের জন্য আমি কাঁটা মাছ আনতে পারি না, কারণ দুজন খাবো। তো এবার কাঁটা মাছ আনবো আবার এই মাছ আনবো, ওর জন্য দেখো কাঁটা মাছ আনতাম না, আজকেই নিয়ে এসেছি। তো এখানে এনেছি পমপ্লেট মাছ, রিক খাওয়ার জন্য পমপ্লেট মাছ এনেছি, কারণ এতে কাঁটা নেই। আর আমি এনেছি ইলিশ মাছ। অনেক দিন ধরে ইলিশ মাছ খাবো মন করছে, কিন্তু ইলিশ মাছ আনলে রিকের জন্য আলাদা করে মাছ আনতে হবে, ওর জন্য আর আনতে মানে যেটা আসে সেটাতেই হয়ে যায়। তো অনেক ভাবার পরে আমি বললাম না, আজকে এসেছি যখন আজকে 2 রকমের মাছ নিয়ে যাই, আমি ইলিশ মাছ খাবো আর রিক খাবে পমপ্লেট মাছ। তো ওর জন্যই নিয়ে এসেছি। তো একটা মাছ দিবেই না যে একজন মানুষ খাবে, তো ওরকমভাবে ওরা দেবেই না। তো ওর জন্য আমি দুটোই নিয়ে এসেছি, অসুবিধা নেই, ফ্রিজে রেখে দেবো। আর এখানে পমপ্লেট মাছটাও অনেক আছে, ওটাও অল্প করে রান্না করে ফ্রিজে রেখে দেবো। অনেকক্ষণ পর তারপরে তোমাদের সামনে আবার রান্না বান্না শেষ করে পুরো তোমাদের সামনে এসেছি। তো দেখো নিরামিষে কি রান্না করেছি। এখানে আছে চাল কুমড়োর তরকারি, মানে নারকেল দিয়ে যেটা হয় চাল কুমড়োর তরকারি। আর এখানে আছে বড়ি ভাজা করেছি। আর এখানে আছে গিমা শাকের তরকারি, মানে আলু, কাঁচকলা, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে গিমা শাকের তরকারি করেছি, নিরামিষ তরকারি এটুকুই। আর মাছ এখানে দেখো মাছ ভাজা করেছি, ইলিশ মাছের ভাজা করেছি, সেটা হচ্ছে আমি খাবো। আর তারপর এখানে পমপ্লেট মাছের ঝাল করেছি, সেটা রিকো খাবে আমিও খাবো। তো এটাতে মানে বেশি জুস রাখি না, মাখো মাখো টাইপের করি, এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে, পমপ্লেট মাছের ঝাল খেতে বিশাল ভালো লাগে। তারপরে এখানে মাছের তেল ছিল, তো মাছের তেলটাকে নিয়ে এই যে আলু দিয়ে চচ্চড়ি করেছি, এটা খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আর রিক কিন্তু আলুগুলো খায়। তারপরে এখানে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় যে রেডি হয়েছিলাম, এখন যাব হচ্ছে একটু বাজারে, তিতলিকে নিয়েই যাব। রিককে রেখে দিয়ে এসেছি মায়ের কাছে রেখে দিয়ে এসেছি। আর এখানে তিতলিকে বেরোতে বলেছিলাম, ও এখনও রেডি হয়নি। ভাবলাম যে তোর জন্যই আমার লেট হয়। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব তিতলি আর আমি। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা পরেছি আজকে। তো আমি এখন সব রকমের শাড়ি পরা ট্রাই করছি, কারণ শাড়িগুলো জমে একদমে মানে কি বলবো, জমেই নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম যে না, এখন এক একটা করে পরবো। তো ওর জন্য এই যে শাড়িটা বের করেছিলাম, এটা পরেছি। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে যাই, জানি না বাজারে গিয়ে কতটা কি শেয়ার করতে পারবো।
আর যে জন্য যাচ্ছি সেটা হচ্ছে কালকে হচ্ছে টিচার্স ডে। তো রিকের এটা প্রথমবার, ও বাচ্চা হতে পারে, তো ওর জন্য ওকে কিছু আমি কিনে দিব। তারপরে দেখো এই যে বাজার থেকে চলে এসেছি, এই যে বসে গেছে তিতলি রানী। ফাইনালি গেছিলাম হচ্ছে এই যে তিতলিদের ভুসিমাল বাজার ছিল, 2 ব্যাগ ভর্তি পুরো ভুসিমাল বাজার। তো ভুসিমাল বাজার করে তারপরে আমরা এখানে যা যা কেনাকাটার কথা কেনাকাটা করে নিয়ে এসেছি। তো রিকের যেহেতু এটা প্রথম টিচার্স ডে, মানে রিক দেবে ওর টিচারকে দেবে, ওর জন্য দেখো আমি প্রথমেই টিচার মানে তো একটা পেন লাগবে, তো পেন নিয়ে এসেছি। এখানে আমার আছে 2টো পেন, আর তিতলির আছে 4টে। ওরও তো অনেক আছে, তো মানে তিতলিও তো 2-3টে টিউশন পড়ে, ওর জন্য ওর 4টে আর আমার আছে 2টো। তারপরে এখানে পেনগুলোকে দেখো পুরো একটা বাক্স, মানে পেন দোকানে এতটা ভিড়, মানে বই দোকান পেন দোকান বিশাল ভিড়। বই মানে ডায়েরি খাতা যেখানে পাওয়া যায় পুরো ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না প্রত্যেকটা দোকানে। তো যাই হোক একটা দোকানে অনেক কষ্ট করে নিয়ে এসেছি। তারপরে এখানে যেটা এনেছি আমি সেটা হচ্ছে রুমাল, 2টো রুমাল এনেছি, কারণ রিকের টিচার হচ্ছে 2জন টিচার, তো ওর জন্য 2টো পেন 2টো রুমাল এরকম করেই এনেছি। তো যাই হোক ওর জন্য দেখো এই 2টো রুমাল কিনেছি। আর এখানে যে তারপরে রয়েছে মিষ্টি, তো এটুকুই দেবে রিক কালকে। তো রিককে আমি শিখিয়ে দিয়েছি যে কালকে কি, ও বলেছে যে আমি গিফটটা দিয়ে ম্যামকে গিফট দিয়ে ও বলবে হ্যাপি টিচার্স ডে। তো যাই হোক একটা হচ্ছে আমার মিষ্টি আর একটা হচ্ছে তিতলি এনেছে। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে জুতো, মানে জুতো আমি আমার জন্য কিনতে যাইনি, আমি রিকের জন্য কিনতে গেছিলাম। আর আমার যে মানে আমি যেটা বাজারে পরে যাই ওই জুতোটা আমার ছিঁড়ে গেছে অনেক দিন আগেই। তো আর যে দুটো জুতো আছে ওগুলো পরে তো বাজারে যাওয়াই যায় না, একটু ভালো জুতো, ওর জন্য চপ্পল পরে যেতাম। তো এই যে রিকের জন্য আনতে গেছিলাম এই জুতোটা, তো ওর জন্য তিতলি বললো যে তোমারও ছিঁড়ে গেছে তুমিও নিয়ে নাও, ওর জন্য আমিও কিনে নিলাম, আমার একটা আর রিকের একটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখন রাত্রেবেলা এসে তাড়াতাড়ি করে কী রান্না করব ভাবলাম, তারপরে ভাবলাম যে চাউমিন করে নিই, কারণ চাউমিনের সব সরঞ্জাম ছিল, তো ভাবলাম যে চাউমিন করে নিই, তো চাউমিনও করে নিয়েছি। তো এখন ফাইনালি খেতে বসে গেছি, কারণ লেট হয়ে গেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে আসছি নতুন ভিডিও।